আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো একটা বড় একটা বটগাছ যা শত বছর ধরে একই রকম রয়েছে দেখতে। বটগাছটির লোকেশন হচ্ছে ঝিনাইদহ জেলার সদর উপজেলার ২ নম্বর মধুহাটি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মাঠে। বটগাছটি বুড়ি বটগাছ নামে স্থানীয় লোকদের কাছে পরিচিত। স্থানীয় লোকদের কাছে বটগাছটির বয়স সম্বন্ধে জানতে চাইলে তারা জানায় যে অনেক সব থেকে বৃদ্ধ লোক যাদের বয়স প্রায় ৮০-৯০ বছর, তারাও বলে যে তারা ছোটবেলা থেকেই এই একই রকম দেখে আসছে, অর্থাৎ এই বটগাছের কোনো পরিবর্তন হয় না। তাই এটা হচ্ছে যে সঠিক বয়স কত সে সম্বন্ধে সঠিক ধারণা পাওয়া যায় না। কৃষকের মাঠের মাঝখানে এই বটগাছটি অবস্থিত। তো গরমের সময় এখান থেকে কৃষকরা অনেক এই ছায়া থেকে অনেক উপকার পায়। বটগাছে অনেক প্রজাতির পাখি আছে, তারা এখানে বাসা বেঁধে থাকে। এছাড়াও আরও অনেক ধরনের উপকার এখান থেকে মানুষ পেয়ে থাকে। চলুন একজন স্থানীয় লোকের কাছ থেকে এই বটগাছটি সম্বন্ধে অনেক তথ্য জেনে আসি। আচ্ছা, এই যে বটগাছটা এখানে আমরা দেখছি, এই বটগাছটা আসলে বয়স কেমন সেটা আপনি একটু আমাদের বলেন। এই বটগাছের বয়স তো সেভাবে নির্দিষ্ট করে বলা সম্ভব না। এটা আমাদের বয়স তো অল্প অল্প। আমাদের আব্বা বা আব্বার আব্বা, আমার দাদা যারা, তারাও এভাবে দেখে আসছে, আমরাও এভাবে দেখে আসছি। এমনকি এলাকার কেউই বলতে পারবে না সঠিকভাবে যে আসলে এর বয়স কত, ১০০ কি ২০০ কি ১ কি, এটা বলা আসলেও সম্ভব না। এটা সবাই জানে যে এই বটগাছ আছে। এটা শুধু আমাদের গ্রাম না, এই অত্র এলাকায় মধুহাটি ইউনিয়ন, সাধুহাটি ইউনিয়ন, আপনার এই যে ৫-৭টা ইউনিয়ন, সবাই জানে যে শ্যামনগর গ্রামে একটা বটগাছ আছে। কিন্তু বয়স কত, কবে যে জন্ম হয়েছে, এটা বলা আসলেও এই বটগাছটা কি নামে পরিচিত আপনাদের আশেপাশে? এটা শ্যামনগর বুড়ি বটগাছ নামে পরিচিত। শ্যামনগর মাঠে এটা বললে অন্তত কয়েক ইউনিয়নের লোক চেনে যে না, শ্যামনগর মাঠে একটা বুড়ি বটগাছ নামে একটা গাছ আছে। তার মানে আপনার কথা মতো এই বটগাছটা হচ্ছে মানে আপনি মানে এমনই দেখতে, কোনো রকম চেঞ্জ হয়নি, তাই তো? এমনই দেখতে এরকমই। আচ্ছা, এটা অনেক আগের থেকে আগের পুরুষরা এসে বলছে এমনই আছে, কিন্তু এর আকৃতি এরকমই, এর মানে এমন দেখতে এমনই। এটা মানে স্বাভাবিকভাবে একই অবস্থায় দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। আচ্ছা, এই বটগাছটা নিয়ে কোনো কুসংস্কার আছে কি? ওই যে ওখানে দেখছি আমরা যে মোমবাতি জ্বেলে দেওয়া, বলতে এখানে নাকি অনেকে উপকার পায়। এটা আমাদের এলাকা তো, আমাদের সেভাবে আমরা সহজই মনে করি। অনেক এলাকায় যারা দূরের আছে তারা হয়তো অনেক ভাবে অনেক কিছু আছে, হয়তো অনেকে এসে এখানে টাকা পয়সা দেয়, মোমবাতি আগরবাতি জ্বালায়, অনেকে সিন্নি করে। দেখতে পাচ্ছেন এই যে পাতাটা, এখানটা ওরস মতো করে আপনার এই যে গোশ মোশ রান্না করে, ওই যে ওইদিকে রান্নার ইয়েও দেখতে পাচ্ছেন, সেগুলো দেখতে পারেন যে কড়াই মোড়ার। হ্যাঁ, এই যে এখানে আমরা দেখছি যেখানে আসলে রান্নাও হয়েছে। এলাকায় ছেলে পেলে সহ অনেক দূরের মানুষও আসছিল, তারা এসে রান্না বান্না করে সিন্নি মিন্নি করছে। যে আগরবাতি, মোমবাতি, গোলাপ পানি দেখতে পাচ্ছেন। অনেক সময় ২-৫ টাকা, মিষ্টি, আপনার যে কলা, বাতাসা, এসবও পাওয়া যায়। কিন্তু আমাদের এলাকায় তো আমরা এসব কিছু মনে করি না। আমরা সকালে আসছি, রাত্রিবেলায় দেখতেছেন এখন তো প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে, এখনও এই বটগাছে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এর আগে আমাদের গ্রামে একটা ঘটছিল, একটা মুরব্বী মানুষ নাকি এটা মানে করছিল আর কি, মানে অহংকার করছিল, তার সে জুবানও বন্ধ হয়ে গেছিল। পরে নাকি আবার নিশ্চয় বলছে যে উনি এখানে এসে ধর্ণা দিতেছে যে আমার ভুল হয়ে গেছে। পরে আবার দেখাচ্ছে আস্তে আস্তে হয়তো আল্লাহ রহমত করেছে, গাছের ওসিলায় কিনা জানি না, তবে পরে ঠিক হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে মানে শোনা যায় যে এখানে কোনো কুসংস্কার আছে, জেনভূত আছে, তাই না? এমন বলে অনেক দূরের মানুষরা এসব আসে আর কি, দূর থেকে আসে, তারা আসে যে অনেকে এখানে মানত টানত করে, মানত করে। ১০ টাকাও পাওয়া যায়, কলা পাওয়া যায়, মিষ্টি, বাতাসা, এরকমের আর কি পাওয়া যায় অনেক সময়। এগুলো তো মানুষই নিয়ে আসে। আবার যে সনাতন ধর্মাবলম্বীরা এখানে পুজোও করতে আসে, দেখি যে নাকি গভীর রাত্রে আসে। তবে আমাদের চোখে বাদিনি, হয়তো তারা রাত্রেবেলা আসে, রাত্রেবেলায় চলে যায়। অনেক সময় দেখা যায় এখানে বিচলি মিচলি পাতা থাকে, কলার পাতা, মাথা পাতা থাকে, বোঝা যায় রাত্রেবেলা কেউ হয়তো এখানে বসেছিল বা কিছু করেছে, এরকম কিছু দেখা যায়। তবে চোখে বাদিনি, আমার তো চোখে বাদিনি, তবে শোনা যায় আর কি। আচ্ছা, তারপরে এই যে এখানের আপনারা আসলে মাঠের কৃষকরা কি উপকার পান এটার থেকে? উপকারের কথা বলে তো পান না। দেখতে পাচ্ছেন অনেক বড় মাঠের মাঠ, আসলে এটা অনেক বড় একটা মাঠ। আশপাশে এই যেখানে একটা আমরা টিউবওয়েলও দেখছি, এখানে আমরা একটা টিউবওয়েলও দেখছি।
মধুহাটি ইউনিয়ন পরিষদ থেকে টিউবওয়েলটা পুজো দেওয়ার পরে ধরেন এই যে আমি যে কেবল ওষুধ স্প্রে করলাম, এই টিউবওয়েল না থাকলে দেখেন আমি বই বাসার থেকে আনতে পানি, হ্যাঁ হ্যাঁ এটা আসলে এটা অসম্ভব মতো মনে হইতো। তবে এই টিউবওয়েলটা পুরো হয়তো বট গাছের উচিলাতেই, যে বট হ্যাঁ, গাছ থেকে আছে মানুষ এসে বসে টিউবওয়েল পুঁতলে অন্য মাসি পানি মানি খাতে পারে। এই মাঝখানে একটা গাছ, এটা অবশ্যই এটা উপকার তো অবশ্যই, এই উপকারের কথা বলা আসলে সম্ভব না। আচ্ছা, এমনি মাঠের কৃষকরা কি উপকার পায়? দেখা যাচ্ছে গরমের দিনে এখানে কৃষকরা এসে যে ওই দূরের কাজ করে চলে আসছে, এখানে টিউবওয়েল আছে, বট গাছ আছে, সবাই বসে টিউবওয়েলতে পানি খেয়ে যাচ্ছে, মানে এটা তো উপকারের আর কি বলবো, মানে এই উপকারের কোনো শেষ নেই এক আচ্ছা, কথায়। ঠিক আর আছে। এই জমির মালিকটাও যে অবশ্যই এটা সরকারি জমি না, একজনের মালিক সে নাকি আর বলছে যে বট গাছ কাটা মাটা হবে না, এটা এইভাবে থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা এই জমির মালিক মানে যতদিন ধরে বট গাছ থাকবে উনি হ্যাঁ, এটা আর মানে দখল এই জমির আসলে দখল উনি নিতে আসবে না তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে এই বট গাছ সম্বন্ধে অনেক তথ্য দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।